2021-এর নন্দীগ্রামে স্মৃতি ফিরল 26-এর ভবানীপুরে। ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না, লোডশেডিং করে দিতে পারে। নন্দীগ্রামের প্রসঙ্গ মুখে না এনেও সতর্কবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বহিরাগতদের ঢোকানো হচ্ছে কর্মী সভায়, অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কর্মী সভা অহিংস মঞ্চে ফের বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে ধরলেন এবং নন্দীগ্রামের স্মৃতি ফিরল 26-এর ভবানীপুরে। ভোট শেষ মানেই আপনারা বাড়ি চলে যাবেন না, লোডশেডিং করে দিতে পারে। নন্দীগ্রামের প্রসঙ্গ মুখে না এনেও সতর্কবার্তা মুখ্যমন্ত্রী। আর বিস্তারিতভাবে জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা এবং সেখানে লোডশেডিং করে দিতে পারে এমনই অভিযোগ তুললেন তিনি, এমনই মন্তব্য। নন্দীগ্রামের প্রসঙ্গ তিনি সরাসরি না বলেও সতর্কবার্তা দিলেন। একেবারেই 2021-এর বিধানসভা নির্বাচনে ব্যাটেলফিল্ড ছিল নন্দীগ্রাম। এবার কিন্তু বলাই বাহুল্য যে ব্যাটেলফিল্ড হয়ে উঠেছে ভবানীপুর, যেখানে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু ভবানীপুরে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর এলাকায় তিনি কিন্তু যারা সেখানকার কর্মী রয়েছেন সেই কর্মীদেরকে নিয়ে তিনি কর্মী সভা করেন এবং সেখানেই উল্লেখযোগ্যভাবে 2021 সালে যেই লোডশেডিং তত্ত্ব আমরা দেখতে পেয়েছিলাম, সেই লোডশেডিং তত্ত্ব কিন্তু এবার উঠে আসলো গতকালের কর্মী সভাতেও, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরামর্শ দেন তার কর্মীদেরকে যে ভোটের দিন ভোট শেষ হয়ে যাওয়ার পরও কেউ যেন বাড়ি না চলে যায় এবং স্ট্রং রুমের দিকে কড়া নজর রাখতে হবে এবং কোনোরকমভাবে লোডশেডিং যাতে না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একেবারে সতর্ক থাকতে হবে তৃণমূলের কর্মী সমর্থকদেরকে। এই বার্তা, এই বক্তব্য কিন্তু শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালের কর্মী সভায় যেটা বলছেন যে ভবানীপুর কেন্দ্র কার্যত কিন্তু একটা মিনি ইন্ডিয়া। এখানে বিভিন্ন ভাষীর মানুষ থাকে, বিভিন্ন ভাষায় যারা কথা বলেন সেই মানুষ থাকে, বিভিন্ন ধর্মের মানুষ থাকে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এই এলাকারই মেয়ে এবং যে সমস্ত ভোটাররা রয়েছেন তার সঙ্গে কিন্তু তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সেক্ষেত্রে তিনি যথেষ্ট কনফিডেন্ট এবং তার সঙ্গে সঙ্গে তার যেটা সতর্ক বার্তা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল গতকালের এই কর্মী সভায়, যেখানে তিনি বলছেন যে 2021 সালের মতন কোনো রকমভাবে যাতে লোডশেডিং না হয়ে যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কর্মীরা যাতে ভোট শেষ হয়ে গেলেই বাড়ি না চলে যায় সেদিকটাও কিন্তু তাদেরকে সতর্ক থাকতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কর্মী সভায় বিভিন্ন ধরনের যে সমস্ত তার বক্তব্য সেখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই লোডশেডিং তথ্য। পাশাপাশি একেবারে বিক্রম, তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভা থেকে ঠিক নন্দীগ্রামে 2021 সালে নন্দীগ্রামের প্রসঙ্গ সরাসরি না বলেও কিন্তু তিনি বলছেন যে ভোট হয়ে গেলে বাড়ি চলে যাবেন না, সতর্ক করলেন দলের কর্মীদের। কিভাবে দেখছেন? ক্ষত খুব গভীর, ভীতি খুব ব্যাপক। 5 বছর ধরে এই আতঙ্ক ভুলতে পারছেন না, তাড়া করে ফিরছে। এই যে শুভেন্দু ফোবিয়া, এই এক অদ্ভুত আতঙ্ক, এর জন্য আলাদা ট্রিটমেন্ট, আলাদা রকম ব্যবস্থা নেওয়া দরকার, তা না হলে তো মুশকিল। মানুষ জেগে গেছে। নন্দীগ্রামে প্রায় 30 গুণ বেশি ভোটে শুভেন্দু অধিকারী জিততে চলেছেন। ভবানীপুর যে ভোটের ফলাফল হবে তাতে শুভেন্দু বাবু এ যাবৎকালে ওই কেন্দ্র থেকে যত প্রার্থী জিতেছেন সেই রেকর্ডকে ভেঙে এবারে জিততে চলেছেন। সুতরাং এই জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তিনি তো মাটি থেকে উঠে আসা রাজনীতিবিদ, তিনি তো প্যারাশুটিস্ট নন। সুতরাং তিনিও সেটা বুঝতে পারছেন, ওই আতঙ্কে এইসব বলছেন। ঠিক আছে, এই আতঙ্ক নিয়ে যখন বলছেন, পশ্চিমবঙ্গের বাঙালিও সেগুলো দেখছে, আতঙ্ককে অনুভব করছে, এনজয় করছে, কথা বলতে পারবো না, কেননা মানুষের আতঙ্ক নিয়ে এনজয় করার মতন মানসিকতা রাখা উচিত নয়। কিছুদিন চলবে, ভোটটা শেষ হোক, তারপরে সবকিছু শান্ত হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের কর্মী সভা থেকে বলছেন যে 2021 সালে নন্দীগ্রামে লোডশেডিং প্রসঙ্গ তুলে ধরেছেন, সরাসরি সে বিষয়ে কিছু না বলেও তিনি বলছেন যে ভোট হয়ে গেলে কেউ বাড়ি চলে যাবেন না, লোডশেডিং হতে পারে। কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী যেমন তেমন কথা বলেন, আবোল তাবোল কথা বলেন। আরে নির্বাচনটা হচ্ছে মানুষের জীবন জীবিকা, রুটি রুচির পরিকল্পনার, ব্যবস্থাপনার, নীতি প্রণয়নের, সেই অনুযায়ী একটা সরকার চলে, সেই কারণে নির্বাচন হয়।
আমি কি বললাম আর উনি কি বললেন, লোডশেডিং কে করলো আর কে করলো না, কে কম্পার্টমেন্টালে পাস করলেন, কে সাপ্লিমেন্টারি দিলেন, আমার কি হবে ওর কি হবে, এর জন্য নির্বাচন নয়। মুখ্যমন্ত্রী বরঞ্চ স্পষ্ট করে দিলেন যে আসলে তিনি ভয় পাচ্ছেন, এমনকি ভবানীপুরেও ভয় পাচ্ছেন। ভবানীপুরেও তিনি লোডশেডিং এর কথা বললেন, বুঝলেন না যে গতবারে নন্দীগ্রামে লোডশেডিং করে হারানো হয়েছিল, এই কথাটা বলার মধ্য দিয়ে তিনি তার দপ্তরের সম্পর্কে সমালোচনা করলেন। বিদ্যুতের দপ্তর লোডশেডিং হওয়া না হওয়া সেগুলো কেন উনি ঠিক করতে পারেননি? সরকার চালাচ্ছেন বছরের পর বছর ধরে, মুখ্যমন্ত্রী বড্ড ভয় পেয়ে গেছেন, ফেল করছেন, ফলে খানিকটা আবল তাবল কথা বলছেন, যেগুলো ওনার করা উচিত সেগুলো করতে পারছেন না, সেই কারণে এরও তার ঘাড়ে দোষটা পাচ্ছেন এবং নানাবিধ কথা বলছেন। উনি আসলে ভয় পেয়ে গেছেন, আর ভয়টা ভবানীপুরের জন্য না। পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকে চিড়ে গেছে যে তৃণমূলকে সাহায্য করলে বিজেপি সুবিধা পায় পশ্চিমবাংলায়। বিজেপিকে যদি ঠেকাতে হয় তাহলে তৃণমূলকে ঠেকাতেই হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।